নর্মালি আমরা তো একটু কোনো একটা ইউজ করতে হবে, ডেটাবেস, তা না হলে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে যে এসকিউএল ফাংশন গুলো দেখবো, তোমাদেরকে একদম ফাংশন থ্রুই কোশ্চেন করা হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা টেক্সট বা স্ট্রিং ফাংশনের জন্য কিছু কিছু জানি। টেক্সট বা স্ট্রিং কে নিয়ে কাজ করার জন্য একটা হবে ক্যার হয়, কনক্যাট হয়। ক্যার আছে ওনার মেবি ওনার আগে যে পরে বইয়ের কথা মনে হয় ক্যারই দেখেছে। ক্যার আছে, স্ট্রিং কনক্যাট আছে, এরকম আরো অনেক কিছুই আছে। ঠিক আছে, একটা একটা করে করছি, সহজ জিনিস। তোমাদের এখান থেকে এক একটা কাজ জানতে চাইবে। ঠিক আছে, একটা কাজ বলবে, এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, এরকম। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের এই যে ক্যার যেটা, সেই ক্যার দিয়ে আমরা সাধারণত কি করি, ক্যার দিয়ে আমরা কোনো একটা অ্যাস্কি ভ্যালুকে আমরা ক্যারেক্টারে বা তার এক একটা যে স্ট্রিং ভ্যালু সেটাতে আমরা কনভার্ট করি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমরা অ্যাস্কি ভ্যালু তোমরা পড়েছিলে মেবি, আমাদের তো মনে আছে অ্যাস্কি ভ্যালু আগের বছর পড়েছিলে। তো ওই অ্যাস্কি ভ্যালুতে আমরা জানি যে ক্যাপিটাল এ সাধারণত স্টার্টিং হয় 65 থেকে। অ্যাস্কি ভ্যালু মানে হচ্ছে যেটা 128 খানা ক্যারেক্টার যা হোল্ড করে, মানে 2 টু দি পাওয়ার 7 বিটসের যে ভ্যালুটা আমরা বলি, 2 টু দি পাওয়ার 7 হয়, সেখানে 128 খানা ক্যারেক্টার হয় টোটাল। যেখানে সিকোয়েন্স ওয়াইজ ক্যাপিটাল এ হচ্ছে 65 থেকে স্টার্ট হয়, আর স্মল এ যেটা 97 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, তো আমরা ধরো লিখছি সিলেক্ট, ধরো লিখছি যে ক্যার 65, 65 as code to character, জাস্ট এটা লেখাটা ওখানে শো করানোর জন্য। ওরে এরা তো এটা আবার হেক্স ভ্যালুতে প্রিন্ট করছে। এই এসকিউএল ফাংশন গুলো এই ওল্ড সার্ভার গুলোতে কাজ করতে চায় না, কি হবে আমার? ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। এখানে তোমরা এটার পরে জাস্ট লিখে দাও ইউজিং UTF-8 MB, MB না MB4, জানি MB4 মেবি, লিখে এগুলো রান করো। ধরো এটা মানে ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে ইউজিং UTF-8 MB4। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা মনে রাখবে, তোমরা পরীক্ষায় বা তোমাদের বইয়ের পড়া অনুযায়ী তোমরা সিলেক্ট ক্যার ব্র্যাকেটে 65 এই লেখাটা যেখানে থাকবে পুরো টোটালি সেই জায়গাটাকে অ্যাভয়েড করবে। এই যে ইউজিং UTF-8 MB4, এটা তোমাদের সিস্টেমেও লিখে দেখবে যে রান করবে না নর্মালি। এটা লিখলে, এইটা লিখলে তোমাদের সিস্টেমেও রান করবে না। তার কারণ হচ্ছে এই যে স্কেল ভার্সন গুলো আছে 8.0, এইখানে এগুলো রান করে না, এগুলো মেনলি সার্ভার সাইডেই হয়। সুতরাং মডার্ন যে সার্ভার সাইড হয় সেখানগুলোতে এগুলো রান করে। তোমার বইয়ে ফাংশন তো ওরা তো ওই লজিকে চালিয়ে দিয়েছে, তো হয়তো বইয়ে লেখা নেই। তো তোমরা যদি প্র্যাকটিস করো তো এইটা লিখবে। হ্যাঁ, এটার মানে কিছুই না, এটা মানে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা অ্যাসকি কোড তার সাথে সাথে পড়েছিলাম না ইউনিকোড। এই UTF-8 মানে হচ্ছে ইউনিকোডের ভার্সন 8, আর MB4 মানে হচ্ছে আমরা 4 মডিউলে কাজ করবো বলে। এটার মানেটা এটাই। এবার তোমাকে অত দেখতে যাওয়ার দরকার নেই, এটা না লিখতে আসতো না, এটা লিখলাম বলে এটা এলো। ঠিক আছে, এখানে প্রত্যেকটাতে এটা লিখতে হবে। অ্যাকচুয়ালি আমি
অনলাইনে এসকিউএল লেখা যায় না। তো অনেক রানিং থাকে কোথাও দেখছি। এবার আমি চেক করে দেখব। এসকিউএল অনলাইন এগুলোতে ডেটাবেস পায় না বলে লেখে না। বাই ডিফল্ট এরকম একটা টেবিল ধরে রাখে। এই জন্য এখানে কাজ করে শান্তি। এখানে যদি দেখি সিলেক্ট care 65, দেখো এই লেখাটাই আছে। বিলটার নাম শো করানোর জন্য আমি এটা এখানে লিখলাম। শো তোমরা এইখানে অ্যাসের জায়গায় স্ক্যানের জায়গায় 65, ধরো এ মানে হচ্ছে এই যে একটা ছোটখাটো। আচ্ছা আমি এখানে কয়েকটা ক্যারেক্টার নর্মাল। দেখো এখানে দেখো কি এসছে, এএফডি। এএফডিটা কত করে এলো? এএফডিটা এলো এখানকার এই ভ্যালুটা কিছু লাস্টের ঘরটা দেখো ছোট হাতে এসছে। দেখো কেন ছোট হাতে এসছে? 97 ছোট হাতে দেয়। এখানে এই লেখাটা দেখো, ওই এ এফ ডিটা ক্যাপিটাল আর বিটা স্মল এসছে। ঠিক আছে, বিটা স্মল এসছে। তো এখানে লেখাগুলো কাজে লাগবে।
স্ক্রিন দেখতে পাচ্ছ দাদা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ক্যারেক্টারের গল্পটা আমরা দেখলাম। ক্যারেক্টারের মেনলি এটাই হয়, ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টারের পরে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে কনক্যাট করা। কনক্যাট করা মানে, আচ্ছা ধরো এক মিনিট, এই টেবিলে কি কি ছিল টেবিল সেটা একবার দেখে নিই। তো টেবিল, আচ্ছা কোর্স, এমপ্লয়ি, স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ান। আচ্ছা, কোর্সটা মানে ছিল সিলেক্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এখানে ধরো আমি এই যে কন্ট্যাক্ট করব না, ধরো আমি এস নেমটাকে আর কোর্স আইডিটাকে বা এস আইডি আর এস নেমটাকে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করে দিতে চাইছি, ঠিক আছে? তো লিখছি সিলেক্ট, সিলেক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে ব্র্যাকেট করলাম, কনক্যাট। কনক্যাট মানে কনক্যাটেনেশন, ঠিক আছে? আগে যেটা শিখেছি। ধরো এখানে দিচ্ছি এস আইডি, কমা দিলে এস নেম, হলো, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এটার ওই যে ফিল্ডটা আসবে সেই ফিল্ডটার নামটা আমরা ধরো এরকম রাখছি, আইডি আর হচ্ছে তার সাথে নেম, এরকমটা। এটা অ্যাস দিয়ে আমরা লিখবো, সরি অ্যাস দিয়ে লেখার পরে আবার ব্র্যাকেট। এটা যেহেতু নাম্বার প্রিন্ট হবে এরকম, ওকে? ফ্রম, ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। লিখে দেখি তারপর দেখছি, ঠিক আছে? সাবাস, এটা একদম পারফেক্টলি কাজ করেছে। দেখো, এই 14 প্রীতম, তারপর একটা আবার না এলো কেন? ও আচ্ছা আচ্ছা, দেখো লাস্টের ভ্যালুটা দেখো, ওটা অজান্তে একটা ভালো জিনিস দেখতে পাওয়া গেছে। সেটা হচ্ছে ওই তোমার যদি 16 এর পরে তো এস টেমটা ছিল না, ওটা ব্ল্যাঙ্ক ছিল, নাল ছিল, তুমি যেটা দাওনি। তো তার রেসপেক্টে কি হয়েছে, এস আইডিটা পুরোটাই মানে ওই যে 16 নাল এরকম কিছু করেনি, ওরা পুরোটাকে অ্যাজ আ নাল হিসেবে ট্রিট করেছে। এটা একটা ভালো জিনিস জানা গেল যে তুমি যদি কোনো একটা ফিল্ড এরকম তোমার যদি নাল থাকে তো পুরোটাকে নাল হিসেবেই ট্রিট করো, ঠিক আছে? দেখো, বুঝতে পারলে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমরা এরকম কন্ডিশন লাগিয়ে করতে পারি। সাপোজ লিখছি ওয়্যার, ওয়্যার লিখছি হচ্ছে ধরো এস আইডি গ্রেটার দেন, আচ্ছা এস আইডি লেস দেন 30। দেখো হয়ে গেছে, এস আইডি 10 রাম, 11 সীতা, 12 অ্যালেক্স, ঠিক আছে? যেটা ওর থেকে কম ছিল সেগুলোকে প্রিন্ট করছি। আমরা ওই যে পাইথনে যেরকম প্রিন্ট করতাম না, যে এরকম করে ধরো এখানে আমি ধরো 10 রাম লিখেছি, ধরো আমি সেই রামটাকে লিখছি রাম ইজ আ বয় বা রাম ইজ আ স্টুডেন্ট, হ্যাঁ তাহলে এরকম কিছু লিখে। ওর সাথে আর একটা কিছু আর্গুমেন্ট আমি অ্যাড করবো, তো সেইটার জন্য আমাকে কি লিখতে হবে, ঠিক আছে? সিলেক্ট কনক্যাট
ব্র্যাকেটের ভেতরে আবার কন্ট্যাক্ট, দিয়ে এখানে কোন নামের পার্সপেক্টিভে লিখবে, তো এখানে লেখো এস নেম, ঠিক আছে, কমা দাও, কি লিখতে চাইছো, ধরো লিখতে চাইছো সরি এই ব্র্যাকেটটা ক্লোজ করবে, মানে এই যে কনক্যাট এস নেম ইজা লিখলে এই কনক্যাট স্ট্রিং টাইপে উঠে, তুমি বাইরের কনক্যাটটা ছেড়ে দাও, এই কনক্যাটটা হবে, এর কাজটা কি হবে, এর কাজ হবে তোমার যে এস নামটা ছিল ধরো রাম, তার সাথে ইজা এটাকে জোড়া, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এই কনক্যাট লেখার সাথে তুমি দুটো দুটো করে স্ট্রিংই অ্যাড করতে পারবে, আর বেশি করতে হবে না। তাই জন্য এই কনক্যাটের সাথে এই দুটো হলো, তো এখান থেকে যে তুমি রেজাল্টটা পাবে সেটা তো একটা গোটা হবে, তার সাথে আমরা পাশে একটা ধরো লিখছি ইজা, ঠিক আছে। আচ্ছা বয়া, হ্যাঁ, এখানে তোমার এখন ডেটা তুলবে, ডেটাটা এরকম। আচ্ছা এই টেবিল লেজারিং কে রেফারেন্স করে থেকে দিতে, কোন সাইডে রেফারেন্স করলাম না, লেখাটাকে একটু চেঞ্জ করে লিখছি কোর্স ধরো লিখছি এখানে কমা দিয়ে হচ্ছে কোর্স আইডি, ঠিক আছে, এই ডেটাটা আমরা বাইরে থেকে নিচ্ছি, ফ্রম স্টুডেন্ট, আর হচ্ছে আর এটাই করছি, দেখো দেখো প্রথমে তো কনক্যাট হয়েছে রাম, কোর্স আইডি ইজ 101, সীতা, course ID is 103. Alex, course ID is 102. এরকম করে করে এটা এসছে। তার মানে সোজা কথা, এই যে কনক্যাটটা লিখেছিলাম এই কনক্যাটের সাহায্যে আমার এসটিএম যেটা আমার টেবিল থেকে তুলেছে, তার সাথে আমি একটা লেখা লিখেছিলাম যে কোর্স আইডি ইজ, এই লেখাটা, তাহলে এই লেখাটার পরে মানে এই পুরো কনক্যাটের সরি, হ্যাঁ, এই পুরো কনক্যাটের কাজটা করে আমি এই পুরো কনক্যাটের কাজটা করে কোনটুকু পেয়েছি, এইটুকু পেয়েছি, এইটুকু পেয়েছি। এইবার এইটা গোটাটা একটা স্ট্রিং, তার সাথে আমি কি জুড়েছি, এই কোর্স আইডি, আচ্ছা আমি কি জুড়েছি এই কোর্স আইডিটাকে, ঠিক আছে, যেটাও কনক্যাট করেছি। তারপর এখানে ফর্ম স্টুডেন্ট বেরিয়ে গেছে। এবার তুমি যদি এই লেখাটাকে একটুখানি মডিফাই করো, ধরো এখানে গিয়ে তুমি লিখছো কোর্স আইডি কনক্যাটের বাইরে বের, তাই তো, তারপর লিখছো অ্যাজ লিস্ট, অবশ্যই এখানে লিস্ট লেখানো, তারপরে ডিটেলস, কি হলো, আর এটা ডট পড়ে গেল, আহ, এটা করলে এই ওপরের ওই লেখাটা আর আসবে না, ডিটেলস এটাই যাবে, ঠিক আছে। দেখো তো এইটুকু ভালো করে, এইটা আর এটা বুঝতে, এইটাই মেনলি ব্যাপার, বুঝতে পারলি কিনা। আর তুমি চাইলে এই ফর্ম স্টুডেন্টের পরে কন্ডিশনও লাগাতে পারো, মানে হোয়ার ফোয়ারও লাগাতে পারো, হোয়ার লাগিয়ে বলতে চাইছো যে না আমি যাদের আইএস আইডিটা 14 এর ওপরে তারটা দেখতে চাইছি, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওটা বলবে।
ঠিক আছে? বুঝতে পারছো তো? আচ্ছা, এবার ধরো নর্মালি আমরা লোয়ার কেস করে দেখো, হ্যাঁ? যে লেখাটা লিখবো সেই লেখাটাকে পুরো ছোট হাতে করে লিখবো। ধরো লিখছি সিলেক্ট লোয়ার, ধরো লোয়ার যেটা করতে চাইবে সেটাকে এখানে লিখতে হবে। ধরো আমি লিখছি কম্পিউটার, মনে রাখবে এটার মধ্যে স্ট্রিং এর মধ্যে। আচ্ছা, এটাকে অ্যাজ দিয়ে লোয়ার কেস লিখবো। আচ্ছা, এটাকেও তো এরার আসবে লোয়ার কেস সব কটা ছোট হাতের হয়ে গেল। আচ্ছা, আরেকটা কিছু মেথড হয়, নামটা মনে পড়ছে লোয়ার ছাড়াটা মানে লোয়ার কেস লিখে হয়। ওটা একটুখানি বইয়ে দেখে নেবে, হ্যাঁ? লোয়ার কেস করে কিছুটা লেখা লেখা, তো সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরো একটা বিষয়, এখানে সিলেক্ট না লিখলেও মনে হয় কাজ হয় মেবি, আমি জানি না, এসকিউএল এর অনেক ঝামেলা আছে। না না, নিচ্ছে না, এটা নিচ্ছে না যখন ওটা হয় না। ইয়ে দিয়ে লিখ, সিলেক্ট লিখেই করবে। ঠিক আছে, সিলেক্ট লিখেই মুখস্থ করবে, অন্য কিছু লিখতে হবে নর্মালি। লোয়ার কেস করার জন্য আমরা এই লোয়ার লেখাটা লিখলেই হয়ে যায়। আর একটা কিছু মেথডের নাম হয়, সেই মেথডের নামটা মনে পড়ছে না বলতো। ওই মেথডটা দিলেও তোমার একই কাজ, শুধু জাস্ট এখানে লোয়ার হয়েছে ওটা ইয়ে করছে। এবার ধরো করছি এটারই উল্টোটা, এটা এরা আসেনি। ও আচ্ছা, আচ্ছা সিলেক্ট লোয়ার ছিল তো, আমি ধরো এটাকে করে দিচ্ছি আপার, আপার করছি। আর এই লেখাটাকেও আমি ছোট হাতের করে দিচ্ছি কম্পিউটার। আর এখানে ধরো অ্যাস দিয়ে এটাকে শো করবে। ধরো সব বড় হাতের চলে এসছে কম্পিউটার লেখাটা। ঠিক আছে, এটা ম্যাক্সিমামটাই দেখবে ওই পাইথনের লাস্টের দিকে যে প্রোগ্রামিং গুলো করেছিল না, সেই রকম প্রোগ্রামিং এর মতো কাজ হয়। এই একই রকম জিনিস কিন্তু এদিক ওদিক যেতে পারে। আচ্ছা, আরো একটা জিনিস হয়, তোমরা এটা পাইথনে পড়েছিলে আগের বছর লিস্টের মধ্যে, যে এল ট্রিম, আর ট্রিম, ঠিক আছে, শুধু ট্রিম, এগুলো দিয়ে মনে আছে সেই এল ট্রিম করে আমরা ধরো একটা লেখা রয়েছে, যে লেখাটার বাঁদিকে একটা স্পেস আছে, মানে আর সেইটাকে স্পেসটাকে রিমুভ করার জন্য আমরা এল ট্রিম ইউজ করতাম। রাইট সাইডের স্পেসটাকে রিমুভ করার জন্য আমরা আর ট্রিম করতাম, আর দুদিকেরটাকে ওর জন্য ট্রিম করে দিতাম। তো সেই জিনিসটাও এখানে আছে, তুমি এখানে ওটা ইউজ করতে পারো। ধরো লিখছি সিলেক্ট, ধরো লিখছি এল ট্রিম দিয়ে ধরো ব্র্যাকেটের মধ্যে ধরো লিখছি, এখানে একটা স্পেস দিচ্ছি। আচ্ছা, স্পেসটা কাউন্ট করে দিলাম, এক দুই, ধরো লিখছি পাইথন, পাইথন তো এসকিউএল এ এক দুই, হলো? দেখো দুটো লেখা দুদিকে একটা গ্যাপ হয়েছে। আরে ছি ছি ছি, সেমিকোলন দিতে এরর আসবে। দাঁড়াও, লেখাটা আর একবার ঠিক করে দিই। আচ্ছা, এখানে আছে, না আমার হাতে এন্টার করে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এটা পুরোটা তো যাইনি, বড্ড বেশি স্পেস হয়ে গেছে, একটা স্পেস দেওয়া উচিত আগে, বোঝাই যাচ্ছে না। এরকম আছে,
করছেটা কি কিছুই বুঝতে পারছি না। এইরকম করলে তো একদিকে স্পেসটাকে সরাবে, তো কোনো দিকেই স্পেস সরাচ্ছে না। স্পেস সরায় না স্পেস দেয়, আমার তো ঠিক দাঁড়াও তো দেখি আমি স্পেস না দিয়ে দিই, স্পেস কি এক করছে? এইদিকে একটা স্পেস। আচ্ছা, সাধারণত আমার যা মনে আছে স্পেস রিমুভ করতে সাহায্য করে, চেঞ্জ করবে যখন স্পেস সরাবে। এবার আউটপুটের তো কোনো চেঞ্জেসই আমি দেখছি না। আহ, এক মিনিট। এই তো বোঝা যাচ্ছে কোন দিকে স্পেস রিমুভ করছে না করছে না। হুম, দাঁড়াও একটা উপায় আছে বুঝার। এটা হচ্ছে যদি রাইট সাইডে স্পেস রিমুভ করে, রাইট সাইডের স্পেসটাকে আমরা একেই এরকম করি। হ্যাঁ, এবার ঠিক আছে। আর যদি আমি 8 লিখে, হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা এবার বোঝা গেল একটা জিনিস, বোঝা যাচ্ছে যে এইখানে বেসিক্যালি ওরা কাজটা করতে চাইছে দেখো। দেখো, আহ, তোমার এখানে ওই এল ট্রিম মানে স্পেস লেফট সাইডের স্পেস রিমুভ করা, আর আর ট্রিম মানে হচ্ছে রাইট সাইডের স্পেস রিমুভ করা। যেটা শিখেছিলে ওইটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ওই যে প্রিন্টটা যেটা দেখাচ্ছে, ওই প্রিন্টের লেখাটা এমন করে দেখাচ্ছে যাতে তোমার বোঝা যাচ্ছে না, সেটার জন্য বুঝতে পারছো না। দেখো হিসাব মতো এই যে লেখাটা দেখো, এইটা কিন্তু তোমার কলামের নামটা দেখিয়েছে, ঠিক আছে? তার রেজাল্টটা এর ভেতর দেখিয়েছে, তার রেজাল্টটা এর ভেতর দেখিয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি কি লিখেছিলে দেখো, লেফট সাইডে তোমার স্পেস ছিল, লেফট সাইডে ছিল, রাইট সাইডে তোমার কোনো স্পেস ছিল না, সুতরাং তুমি ট্রিম করেছো কোন দিকে? রাইট সাইডে। তাই জন্য যেরকম ছিল সেই রকমই ডেটাটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এইবার উপরেরটা দেখো, এবার তোমার যে কোন দিকে ট্রিম করতে বলছো, রাইট সাইডে। তুমি লিখেছো এটার এর ট্রিমটা মানে স্পেসটা কোন দিকে আছে? রাইটে আছে। দেখো রাইটের স্পেসটা যেহেতু রিমুভ করে যেটা বোঝা যাচ্ছে, সেই জন্য দেখো এটার মধ্যেও ফিট হয়ে গেছে, এইটার মধ্যে ওইটা ফিট করেছে, ঠিক আছে? আর এইগুলোতে প্রবলেমটা হচ্ছিল এটাই, এই ক্ষেত্রে বোথ সাইডেই তোমার একটা স্পেস ছিল, সুতরাং ও তো রাইট সাইড করেছে, একটা সাইড করেছে, এই সাইডটা করেছে, কিন্তু এই দিকের স্পেসের জন্য, এই দিকটা স্পেসের জন্য লেখাটা এরকম মানে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয়নি। এই লেখাটাকে আমি তোমাকে এনে দেখাচ্ছি, এই লেখাটাও ঠিক করা যাবে, যেটা দুদিকে স্পেস আছে। এই লেখাটাকে করতে হলে তোমাকে করতে হবে হচ্ছে মেবি ট্রিম, এই ট্রিম আর ট্রিম, একটা শুধু ট্রিমই হয়। ট্রিম, ট্রিম বলে মনে হয় কোনো মেথড নেই, বুদ্ধির সময় মনে হয় নেই। কি জানি, আমার মনে হয় এখানে ট্রিম বলে কোনো কাজ হয় কিনা। ট্রিম যদি হয়ে থাকে তো তাহলে তো এটা দুটি সাইডই করে দেওয়া উচিত। উম, কিন্তু এটা করলো না কেন? মোটামুটি তো
সিলেক্ট স্ট্রিম পাইথন টু এসকিউএল দুদিকেই আছে, আর স্ট্রিম লেখা দেখাবো। তো ওটা তো ওর ভেতর দুদিকেই এখন স্ট্রিম করবে। দাঁড়া এক মিনিট লিখে দেখি, অনেক সময় আগের লেখা হলে আবার ঝামেলা হয়, লিখেই দেখবে। সিলেক্ট স্ট্রিম ট্যাব পাইথন ট্যাব অ্যাস। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে তো আগের লেখাটা। আগের লেখাটা ভুল হয়েছে, এই যে এই অ্যাস লেখাটা আমি এর ভেতরেই লিখে নিয়েছি, কোটেশনের ভেতর লিখতে হচ্ছে। এই তাও হয় তাই ভুলই হচ্ছে, ওটা লেখা না লেখা একেবারে। এই ক্ষেত্রে তো তুই স্পেসটা রিমুভ করছে না কেন? এই ক্ষেত্রে তো স্পেসটা রিমুভ করে দেওয়া উচিত। ঠিক আছে না, এটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তোমাদের এলটি মার টিমটা স্পষ্ট, এলটি মার টিমটা কাজ করছে, এলটি মার টিমটি কোনো সমস্যা নেই, এলটি মার টিমটা পুরোপুরি প্রপারলি কাজ করছে। এক মিনিট দাঁড়াও তো, জাস্ট মিনিট, এখান থেকে লেখাগুলো কপি করে রাখ। এক মিনিট দাঁড়াও, কোডটা না তো হজপাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো, আমরা যদি সিলেক্ট লিখে এল ফ্রেম করি, তাহলে ও লেফট সাইডের ট্রিমটাকে ওড়ে পাইথন এলস এল। লেফট ট্রিমটা তো এখানেও কাজ করছে। তো খানিকক্ষণ আগে কাজ করলে, এখন তাহলে আবার কাজ করছে না। ট্রিমের এত সমস্যা। আহ,
এবার বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা মনে হচ্ছে হ্যাঁ, এবার হয়েছে। তারপরে তারপর একটা কথা বলছি। সিলেক্ট আর্ট ট্রিম হলো, এবার এল ট্রিম করো। এটাও হয়েছে। এবার সিলেক্ট লিখে শুধু ট্রিম করো, দিয়ে এটাও হয়েছে। হ্যাঁ, এবার দেখো এই জিনিসটা এতক্ষণ ধরে হচ্ছিল না, আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে এটাই, এই যে স্পেসটা, এই স্পেসটা আমি ট্যাব দিয়ে যাচ্ছিলাম, ও ট্যাব দিয়ে স্পেস গুলো নিতে পারছিল না। আমি এখন যখন ওই এমনি নর্মালি স্পেস বারে দিয়ে স্পেস দিলাম, তখন নিচ্ছে। আমি এইখানে যে এই যে স্পেসটা দিয়েছিলাম, এগুলো ট্যাব দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ওই ট্যাবের স্পেসটাকে ও অ্যাজ আ ক্যারেক্টার ধরে নিচ্ছিল, ও বুঝতে পারছিল না। কিন্তু আমি যে এগুলো কিবোর্ড থেকে স্পেস বার দিলাম, তখন কিন্তু এটা ঠিকই রিমুভ করেছে। ও বাবা, সত্যি এর জন্য এরা হয়? দেখো বুঝতে পেরেছো কিনা আমি। ঠিক আছে, ঠিক হলে একটু বলো, চুপচাপ থাকলে আমি কিছু বুঝতে পারবো না। ঠিক আছে তো সবার? আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবস্ট্রিং, ঠিক আছে? Received 1000 rupees for Google Pay for business. সাবস্ট্রিং এ কি হবে, ধরো তোমার কাছে পাইথন লেখা আছে, তার ভেতরকার দু তিনটে স্ট্রিং তুমি এখন বার করতে চাইছো, ঠিক আছে? ধরো তুমি একটা আহ, আচ্ছা ঠিক আছে, লিখে নেখাচ্ছি। লিখছি সাবস্ট্রিং, আচ্ছা সাব এসটিআর, হ্যাঁ এটা মানে সাবস্ট্রিং, ঠিক আছে? ধরো এর ভেতরে লিখছি পাইথন প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে? এই একটা স্ট্রিং আছে। এইবার ধরো তুমি এখানে লিখছো যে 2,5, 2,5 ব্র্যাকেট ক্লোজ অ্যাস, দেখো যে সাবস্ট্রিং, দেখো কি হলো, টু মানে ক্যারেক্টার টু থেকে, মানে ওয়াই থেকে। হ্যাঁ, এবার কেউ ওই পাইথনের ওই শিখেছিলে স্যার প্রথম ইন্ডেক্স তো জিরো হয়, হ্যাঁ জিরো হয়, বাট এখানে এটা প্রথম ক্যারেক্টার মানে এটা ওয়ান হিসেবে এখানে করা হয়। এখানে টু থেকে টু, থ্রি, ফোর, ফাইভ। আচ্ছা, টু, থ্রি, ফোর, ফাইভ, ওরা আবার এন অব্দি চলে গেল, এগুলো দুই থেকে পাঁচ বললাম।
প্রিন্ট হয়েছে তো ওয়াই থেকে, পি থেকেও তো প্রিন্ট করা যায়। এক মিনিট, জাস্ট আচ্ছা। একটা জিনিস দাঁড়াও, এখানে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। আর এ এম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো বলছি ভালো করে দাও। আচ্ছা, মনে রাখবে এই যে সাবস্ট্রিং তুমি যখন সরি, যে সাবস্ট্রিং যখন করবে, তুমি যেটা লিখেছো, ভালো কথা, এটা তোমার টোটাল হচ্ছে নর্মালি তোমার যে স্ট্রিংটার উপর তুমি সাবস্ট্রিং করতে চাইছো সেটা। প্রথম ক্যারেক্টারটা ডিফাইন করা হয় যে তুমি তোমার এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার কোন পজিশন থেকে স্ক্যান করা শুরু করবে, কোন পজিশন থেকে স্টার্ট শুরু করবে, বা এটা তোমার স্টার্টিং ভ্যালু কোনটা। আচ্ছা, ধরো এই 2 মানে কি, তাহলে পিটা কি তোমার 1, ওয়াইটা কি 2, তার মানে ওয়াই থেকে তো স্টার্ট হবে। ওয়াই থেকে কত দূর অব্দি যাবো, এই 5 লেখা মানে এর পরের টোটাল 5টা ক্যারেক্টারও প্রিন্ট করবে। দেখো এর পরের টোটাল 5টা ক্যারেক্টার মানে ওয়াই একটা, টি দুটো, এইচ তিনটে, ও চারটে, এন পাঁচটা। তাই দেখো এখানে টোটাল 5টা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি নিচে আরেকটা লিখছি। ধরো এখানে তুমি লিখছো যে 4 থেকে স্টার্ট হতে এবং এরপরে টোটাল আমরা 4টে ক্যারেক্টার করো। দেখো যদি তাই হয়, এইচ হচ্ছে তোমার 4th নম্বর ক্যারেক্টার, তারপরে ও, তারপরে এন, তারপরে পি, টোটাল 4টে ক্যারেক্টার আমাদের এইভাবে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, টোটাল এই 4টে ক্যারেক্টার আমার এইভাবে প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এইবার আসো আসল গল্পে, যেটা হচ্ছে নেগেটিভে না, মানে সেম প্রথম প্যারামিটারটা, মানে ধরো সাপোজ এটা এম এটা এন, যদি প্রথম প্যারামিটারটা ডিফাইন করছে যে তোমার এই স্ট্রিংটার স্টার্টিং ভ্যালু কোথা থেকে, এই স্ট্রিংটার স্টার্টিং ভ্যালু কোথা থেকে, সেরকম ভাবে -2টা এখানে তাই ডিফাইন করছে যে তোমার স্ট্রিং এর স্টার্টিং ভ্যালুটা কোথা থেকে হবে। শুধু মাইনাস হলে এটা ব্যাক ট্র্যাকিং যাবে, তোমরা এটা জানো। তাহলে এইটা হবে -1, এন হচ্ছে -2, ভালো কথা, এন -2। এইবার তুমি লিখেছো এখানে 5টা ক্যারেক্টার এরপরে প্রিন্ট করতে। 5টা ক্যারেক্টার মানে এই যে এন থেকে স্টার্ট হলো এরপরে 5টা ক্যারেক্টার, কিন্তু এর পরে তো 5টা ক্যারেক্টার নেই, শুধু জি আছে, মাত্র শুধু জি আছে। এইবার তুমি পরেরটা দেখো, যেটা -7 থেকে -5 করলাম, দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, তার মানে -7 কোনটা হবে, আর থেকে স্টার্ট হবে, আর থেকে এর পরের 5টা ক্যারেক্টারও প্রিন্ট করবে। তার মানে এটা হবে -7, তারপর এটা হচ্ছে -6, -5, -4, -3। দেখো টোটাল 5টা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু ব্যাকওয়ার্ডে কিন্তু যাবে না, আবার কিন্তু সেই ফরওয়ার্ডেই যাবে। কাউন্ট কিন্তু যেটা প্রিন্ট করা সেটা কিন্তু ফরওয়ার্ডেই যাবে। দেখো আর এ এম এম আই ওইভাবে প্রিন্ট হয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা এটা। মনে রাখবে প্রথম ক্যারেক্টারটা অ্যাজ পার পজিটিভলি ইউজ করা হয়, যেখান থেকে বলবে 4-5 থেকে যতগুলো ক্যারেক্টার তুমি প্রিন্ট করতে চাইছো, সেটা 5টা হতে পারে, সেটা 6টা হতে পারে, যা খুশি। আর যদি তুমি
যদি তুমি নেগেটিভে লেখো তাহলে আমরা ব্যাক ট্র্যাকিং এ যাবো, সেই যেখান থেকে যেই জায়গায় পৌঁছাচ্ছে ওটা সেখানে গিয়ে পৌঁছে যাবো। ধরো আরে গেল, আর অব্দি চলে গেলাম ব্যাক ট্র্যাকিং এ, সেইখান থেকে আবার ফরওয়ার্ডে কিন্তু প্রিন্ট হওয়া শুরু হবে। ঠিক ততগুলো ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার তুমি তার পাশে মেনশন করেছো, ঠিক আছে? ঠিক আছে, তো তাহলে আমাদের সাবস্ট্রিং কমপ্লিট হয়ে গেল। এন্ট্রি মার্চিং করালাম, ফিল করালাম। আচ্ছা, আর একটা করি তো তাহলেই হয়ে যাবে ভালো। সেটা হচ্ছে আমরা এটার জন্য একটা টেবিল লাগে, টেবিল ছাড়া এটা করতে পারছি না। উম, আমাদের ইনসার্টিং যেটা করিয়েছিলাম তারপরেই করতে হবে। বাবা, এখানে তো ডেটা নেই বেশি। আচ্ছা, ওখানে ডুপ্লিকেট ভ্যালু আছে, তারা দেখে করে দেখি, তারপরে বলছি। সিলেক্ট কোড সাইডে, এটা হবে না এভাবে। এটা দাঁড়া, একটা জিনিস করা যাবে। আচ্ছা, এটা নাম্বার বলে সমস্যা, নাম্বারে বুঝতে পারছি। একটু
হুম, সাবাস। হ্যাঁ, হেভি জিনিস আছে। আচ্ছা, দেখো এই যে তোমার, আচ্ছা একটা জিনিস ভুল লিখলাম, এটা ইনসার্টিং না, এটা ইনস্ট্রিং হতো। স্পেলিংটা ভুল লিখে ফেলেছি। খেয়ালে খেয়ালে ইনস্ট্রিং দিক থেকে ইনসার্টিং হচ্ছে, STRI। আচ্ছা, এইটার মানেটা কি? ইনস্ট্রিং এর মানেটা কি? ধরো তোমার এইখানে দেখো এই যে স্টুডেন্ট নেম অনেকগুলো ছিল, আমরা এই স্টুডেন্ট নেমের মধ্যে এমন কিছু জিনিস খুঁজছি যে জিনিসটা রিপিট হয়েছে কি, মানে সেই জিনিসটার ভেতরে আছে কিনা। দেখো রামের সীতার ভেতরে কি আইটি আছে, দেখো। দেখো পিটারের ভেতরে আইটি আছে, প্রীতমের ভেতরে আইটি আছে। আমি আগের দিন নাম লিখেছিলাম ভাই, এত চিন্তা ভাবনা করে আমি লিখিনি। যাই হোক, এখানে দেখো তিনটে নাম এরকম আছে যার ভেতরে এরকম, এই দুটো, এখানে দেখো আইটি একটা, এখানে দেখো আইটি, তিনটে ভেতরে আছে। আমরা এইটাকে খোঁজার চেষ্টা করছি। দেখো এখানে রামের ভেতরে কোনো আইটি আছে, নেই, কারণ আইটিটা আমি খোঁজার চেষ্টা করছি, আইটিটা। দেখো সীতার মধ্যে বলছে টু টাইমস, পিটারের ভেতরে 2 টাইমস, প্রীতমের ভেতরে 3 টাইমস, আর নাল। এখন ব্যাপারটা হচ্ছে এই টুটা কি করে হচ্ছে, টুটা তো কাউন্ট টু কি করে হচ্ছে, কাউন্ট তো টু হওয়া উচিত না। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউন্ট টু দেখায়নি অ্যাকচুয়ালি, এটা মানেটা হচ্ছে পজিশনটা কত নাম্বার থেকে স্টার্ট হয়েছে, এটা 2 নাম্বার থেকে, পিটারেরও 2 নাম্বার থেকে, আর প্রীতমের এটা 3 নাম্বার থেকে। প্রীতমের এটা 3 নাম্বার থেকে, মানে মধ্যে কথা যেখানে নেই সেখানে তো জিরো, যেখানে নেই সেখানে জিরো, মানে জিরো মানে ওখানে নেই, নাল। আর যাদের আছে তাদের কত নাম্বার পজিশন থেকে স্টার্ট করছে সেটা, কত নাম্বার পজিশন থেকে সেটা আছে সেটা, নাহলে এখানে 3, এখানে 3। লেখার প্যাটার্নটা কিছুই না, আমরা স্টুডেন্ট নেমটাকে প্রিন্ট করাতে চাইছি বলে স্টুডেন্ট নেমটাকে লিখেছি। তারপরে ইন স্ট্রিং বলে INSTR, তার ভেতরে এস নেমটার উপরে আমরা করতে চাইছি, কোনটাকে আমরা করতে চাইছি সেটা আইপি, অ্যাজ পার ইন স্ট্রিং লিখে ফ্রম স্টুডেন্ট। তোমরা একটা ছোটখাটো দেখো, ছোটখাটো ভাবে লিখছি, সিলেক্ট ইন স্ট্রিং, ইন স্ট্রিং, ইন STR, ধরো লিখছি পাইথন, পাইথনে লিখছি, কমা দিয়ে ধরো লিখছি TH, TH, এটাই লিখছি, লিখলেই হয়ে গেল। এবার দেখো এবার 3 লিখেছে, তার মানে কি এই TH-টা এর মধ্যে আছে, হ্যাঁ স্যার আছে, কোথায় আছে, 3 নম্বর থেকে, দেখো 3 নম্বর থেকে, ঠিক আছে। এবার এরকম একটা স্ট্রিং লিখেছি, যে স্ট্রিং এর ভেতরে TH-টা দুবার রিপিট হয়েছে, TH-টা দুবার রিপিট হয়েছে, দেখো তাও কিন্তু ও প্রথমটাকে ডিনোট করেছে, প্রথমটাকে ডিনোট করেছে। দেখো এটা বুঝতে পারলাম। বুঝতে পেরেছো মৌসাম? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইলো।